যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলের ভয়াবহতা প্রতিদিন বেড়েই চলেছে। আগুনে প্রাণ হারিয়েছে অন্তত ১১ জন, ধ্বংস হয়েছে ১০,০০০-এরও বেশি বাড়ি ও স্থাপনা। প্রচণ্ড বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। শহরের বিভিন্ন অংশে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একে যুদ্ধের মতো অবস্থা বলে অভিহিত করেছেন। প্যালিসেডস ফায়ার এবং ইটন ফায়ার নামে পরিচিত দুটি বড় দাবানল শহরের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই দাবানলে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। পুড়েছে ৩৪,০০০ একরের বেশি এলাকা। ৫৩ বর্গমাইল জায়গায় ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি। অগ্নি নির্বাপন কর্মীরা দিনরাত পরিশ্রম করে প্যালিসেডস ও ইটন ফায়ারের আগুন আংশিক নিয়ন্ত্রণে এনেছেন, তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দাবানল থামানোর লড়াই এখনও চলছে। স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমন দুর্যোগে সবাইকে একত্র হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। জবাবদিহি ডেস্ক রিপোর্ট।